আমাদের মধ্যে অনেকেই আমরা এখনো স্মার্ট কার্ড পাইনি। অনেক আগে ভোটার হয়েছি কিন্তু এখনো স্মার্ট কার্ড পাওয়া যায়নি। তো যদি স্মার্ট কার্ড আমরা না পেয়ে থাকি তাহলে কখন পাবো এবং কোথায় থেকে পাবো তা আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে জেনে নিতে পারবো। এটা জানার জন্য আমরা গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে আমরা স্মার্ট স্মার্ট কার্ড স্ট্যাটাস দিয়ে চার্জ দিব। দেখুন আমি এখানে স্মার্ট কার্ড স্ট্যাটাস লিখলাম উপরে। এখন স্মার্ট কার্ড স্ট্যাটাস টাইপ করার পর আমি চার্জ দিব। এখন চার্জ দেওয়ার পর দেখুন স্মার্ট কার্ড স্ট্যাটাসের ওয়েবসাইটটা আসছে। তো আমরা ওয়েবসাইটে এখন প্রবেশ করব। স্মার্ট কার্ড স্ট্যাটাসের ওখানে ক্লিক করে আমরা এখন ওয়েবসাইটটিতে প্রবেশ করব। স্মার্ট কার্ড স্ট্যাটাসের ওয়েবসাইটে দেখুন এখানে লেখা আছে নিচে। এখন আমরা ওখানে প্রবেশ করার পর জাতীয় পরিচয়পত্র নাম্বার বা ফর্ম নাম্বার, জন্ম নিবন্ধন। তো আমাদের কাছে যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আমরা জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসাবো, আর যদি না থাকে তাহলে আমরা ফর্ম নাম্বারটা বসাবো। আপনাদেরকে হয়তো অনেকজনকে একটা কাগজ দেওয়া হয়েছে, ওই কাগজে যে নাম্বারটি আছে ওই নাম্বারটি আপনারা জাতীয় পরিচয়পত্রের নাম্বারের ওই জায়গাতে বসাই দিবেন, তারপর জন্ম তারিখ বসাবেন। ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। উপরে জলছাপ দেওয়া যে নাম্বারটি আছে ওটা এখন এখানে টাইপ করুন। এখানে টাইপ করার পর দেখুন জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং ফর্ম নাম্বার। আমার জাতীয় পরিচয়পত্র আছে তাই আমি জাতীয় পরিচয়পত্র নাম্বারটি বসিয়েছি, এরপর জন্ম তারিখ বসিয়েছি, উপরে ছাপ দেওয়া কোডটি বসাইছি। এখন সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখুন এখানে স্ট্যাটাস, বক্স আইডি, কম্প আইডি, ডিস্ট্রিক্ট, উপজেলা, ভোটার এরিয়া এবং কন্ট্যাক্ট অ্যাড্রেস। কন্ট্যাক্ট অ্যাড্রেসের ওইখানে আপনি আপনার ভোটার আইডি কার্ডের স্মার্ট কার্ডটি কোন জায়গাতে পাবেন ওই জায়গাটি উল্লেখ আছে। আপনি ওই অ্যাড্রেসে গিয়ে যোগাযোগ করলে আপনার স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন। দেখুন স্ট্যাটাস, বক্স আইডি, কম্প আইডি, ডিস্ট্রিক্ট, উপজেলা, ভোটার এরিয়া, কন্ট্যাক্ট অ্যাড্রেস। এই কন্ট্যাক্ট অ্যাড্রেসের আপনি যে অ্যাড্রেসটি দেওয়া আছে ওখানে যোগাযোগ করলে আপনার স্মার্ট কার্ডটি আপনি পেয়ে যাবেন।